আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটা এনআইসিইউ, মাতোয়াইল আইসিএমএইচ এর এনআইসিইউ। যদিও এনআইসিইউর ভিতরের রুগী বা অবস্থা দেখানো ঠিক না, তারপরেও দেখাচ্ছি। রুগী দেখাবো না, আমি দূরে থেকেই দেখাবো। বাচ্চা জন্মগ্রহণ করার পর থেকে 28 দিন পর্যন্ত যে বাচ্চাগুলো অসুস্থ হয়, সেই বাচ্চাগুলোকে আমরা সাধারণত এনআইসিইউতে ভর্তি করি। এই বাচ্চাগুলো আসলে সবচেয়ে ভালনারেবল কন্ডিশনে থাকে, মানে সবচেয়ে খারাপ কন্ডিশনে থাকে। তো বাচ্চাগুলোকে নিবিড় পরিচর্যা করা লাগে। বাচ্চাদেরকে মানুষের টাচের বাইরে রাখতে হয়, এবং তারা যেহেতু একবার নাজুক কন্ডিশনে থাকে, তাদেরকে দেখা যায় খাবার বন্ধ রেখে স্যালাইনের মাধ্যমে অক্সিজেন লাগে বাচ্চাদের। আমরা যে সাধারণত যে অক্সিজেন দেই নাকে, সেই অক্সিজেন হয় না। এমনও দেখা যায় যে প্রায় 100 লিটার পর্যন্ত অক্সিজেন দেওয়া লাগে। মাঝে মাঝে মেশিনের সাহায্যে অক্সিজেন দিতে হয়। মোট কথা, খুব খারাপ কন্ডিশনে থাকে বাচ্চাগুলো। সেখান থেকে আল্লাহর রহমতে অনেক বাচ্চাই ভালো হয়ে মায়ের কোলে ফিরে যায়। আমরা দোয়া করি যেন কোনো বাচ্চাকে এনআইসিউতে না যাওয়া লাগে। বাচ্চা জন্মগ্রহণ করার পর যেন সুস্থভাবে মায়ের কোলেই থাকতে পারে, সেটাই আমাদের প্রার্থনা। তারপরও বর্তমান যুগে দেখা যায় যে বিভিন্ন খারাপ বাচ্চা, আগে যে বাচ্চাগুলোকে সাধারণত হাসপাতালে আনা হতো না, বাড়িতেই মারা যেত, মানুষের অর্থনৈতিক অবস্থা সাথে পরিবহন যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়াতে এই বাচ্চাগুলোকে মা বাবারা হাসপাতালে নিয়ে আসে। তখন আমরা এনআইসিউতে ভর্তি করি। এনআইসিউতে ভর্তি করা সকল বাচ্চাই আসলে খুবই খারাপ। এখানে বাচ্চারা ভর্তি হওয়ার পর মৃত্যু আসলে অনেকটাই স্বাভাবিক ঘটনা। প্রতিদিনই বাচ্চারা মারা যায়। তবে আমাদের ডাক্তারদের সর্বোচ্চ চেষ্টা থাকে যেন আমরা রুগীদেরকে বাঁচিয়ে তুলতে পারি, সুস্থ করে যেন মায়ের কোলে ফিরিয়ে দিতে পারি। আমাদের এই মাতোয়াইল আইসিএমএইচ এনআইসিউতে প্রায় 25টি বিছানা আছে বাচ্চাদের জন্য। এর মধ্যে ম্যাক্সিমাম সময় সবগুলোই ভরা থাকে। বাংলাদেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া এসব জায়গা থেকে সাধারণত রোগীরা বেশি আসে। মোট কথা, ঢাকার প্রবেশপথে রয়েছে এই এনআইসিইউটি। পৃথিবীর সকল বাচ্চা ভালো থাকুক।